রোগবালাই তো নাই কে যাতে, যদি কিনা আপনার এই গাছ ভালো রাখা বলতে গাছ যদি ভাঙে টাঙে না পড়ে, অনেক সময় পেলা দিলেও কিন্তু গাছ ঠিক থাকে না। ঠিক এই জন্যই বলতেছি 1 মণ পেঁপের দাম। তো একটা গাছ 1 বছরে আপনার পেঁপে দিবে 120 কেজি। 120 কেজি যদি পেঁপে দিয়ে থাকে, হ্যাঁ। তারপরে এই যে আমি যে গাছটা এখন দাঁড়ায় আছি, এই গাছটা দেখেন কি অবস্থা। এটা সাধারণত আপনার নভেম্বর ডিসেম্বরে লাগাইলে গাছগুলো এরকম মোটা হবে। একটা কৃষক এই এই দিনে আপনারা সবার আগে বিক্রি 2 ভাবে 3 ভাবে বিক্রি করতে পারেন। আর এটা মূলত আপনার এই পলিথিনে সাজাইলে অনেক সময় টাকার মতো ভাঁজ করে সুন্দর করে সাজাইলে পারে দেখতে অনেক সুন্দর লাগে। কাজেই পলিথিনে বিক্রি করলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পেঁপেতে কোনো রোগ বালাই নাই। এটা আপনার কত বেশি ধরে এক একটা গাছে, ওয়েট মানে গড় এভারেজ কেমন হয়, এটা কি জাতের পেঁপে এবং কতদিন বয়সে বাজারজাত করা যায়, হারভেস্ট করা যায়। আর তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব এই জাতের পেঁপে পাকা বিক্রি করা সম্ভব কিনা। অনেকে তো সবজির জন্য করে, পাকাও বিক্রি করা যায় কিনা, সেসব সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনার শাহী প্লাস রাজাশাহী দুইটাই মিক্স চাষ করছে। তো এটা হচ্ছে টোটাল রাজাশাহী। লম্বা জাতের পেঁপেরা শীত থেকে আসার পর এখানে একটু চুকা থাকে, এই যে দুধের বুটার মতো। তো এই জাতের পেঁপেটা আপনার মূলত 2.5 মাস বয়সে ফুল আসে গাছে লাগানোর পর থেকে। তো অবশ্যই সার মেডিসিন দিতে হবে। তো জানেনই কি কি সার মেডিসিন দিতে হয়। পেঁপে সাধারণত খুব সহজ সিম্পল চাষবাস করা। তো এটা আপনার 2.5 মাস বয়সে যদি ফুল দেয়, আপনার সেই ফলন আসতে টোটালে 5 মাস বয়সে আপনি বাজারজাত করতে পারবেন। এর মধ্যে আপনাকে দিতে হবে একটা সেচ দিতে হবে। সেচ এই টোটালে প্রতি মাসে যখন অতিরিক্ত খরা থাকে ওই সময় আপনি 2টা সেচ দিতে পারেন। আর একটা দিলে কোনো রকম সমস্যা নাই। তো 2টা সেচ দিলে সর্বোচ্চ ভালো কাজ করে। এই জন্য অন্তত যারা পেঁপে চাষ করবে, এই রাজাশাহী যদি চাষ করে, আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এই যে গাছটা দেখছেন, এই গাছ থেকে আপনার একবার পেঁপে ছিঁড়া হয়েছে। তো এই যেমন এখানে আঙ্গুল দেখতেছেন, আঙ্গুলের মাথায় এই যে ছিঁড়া হয়েছে, বোটা ছিল এখানে এখানে। এই গাছটা আপনার সর্বোচ্চ হারে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কি এই যে এখান থেকে আপনি এই যে অলরেডি এখান থেকে ছিঁড়ছে, হ্যাঁ। তো ওই যে মাশাল্লাহ গাছটা সর্বোচ্চ হারে আপনার এই ভরপুর ফলন ধরে আছে। আর জানেন যে এইসব এরকম মোটা গাছ থাকলে কেউ এলাকায় খুঁটা দেয় না। যদি দিত এখনই খুঁটা দিত। আমাদের এলাকায় কেউ খুঁটা দেয় না, মানে যেটা বাঁশের খুঁটি। তো আচ্ছা, যাই হোক, আপনাদের সঙ্গে আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো এই 5 মাস বয়সে যদি ফলন দেয়, সেই ফলনটা কিন্তু আপনার কি হবে, সর্বোচ্চ আকারে এই ধরবে। তো কিভাবে ধরবে আপনারা দেখতেছেন, এই যে কি হারে ধরে আছে অলরেডি। এখান থেকে একবার পেঁপে ছিঁড়ছেও। আর এটা তো টোটালি আপনার রোগ বালাই বলতে কিছুই নাই, রোগবালাই মুক্ত একটা পেঁপে জাত। তো আপনারা জানেনই। তো এই যে দেখেন এই যে কি অবস্থা। বিশেষ করে আপনার এই যে রাজাশাহী পেঁপেটা একবারে 3টা ধরবে বা 2টা থাকবে। আর একটা থাকলে সেই পেঁপেটা আপনার 5-6 কেজি 7 কেজি পর্যন্ত ওয়েট থাকে। দেখতে কেমন লাগে দেখেন, অসাধারণ, হ্যাঁ। তারপরে এই যে আমি যে গাছটা এখন দাঁড়ায় আছি, এই গাছটা দেখেন কি অবস্থা। এটা সাধারণত আপনার নভেম্বর ডিসেম্বরে লাগাইলে গাছগুলো এরকম মোটা হবে। একটা কৃষক এই দিনে সবার আগে বিক্রি করার এটা থাকবে, উৎসাহ থাকবে, ভালো একটা দাম পাবে। তো যদি কিনা আপনার ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে করে, তবে কিন্তু এরকম হবে না। গাছগুলো ছোট থাকবে, ফলন আশা করতে পারবে না, ফলন পরে আসবে। কাজে একটা কৃষক লাভবান অতটা হতে পারবে না। যেভাবে লাভবান হতে পারবে, ভালো বেচা বিক্রি করতে পারবো, আমরা ওইটাই চাই। আমরা চাই না যে কোনো একটা কৃষক ক্ষতিগ্রস্ত হোক আমাদের দ্বারা। তো দেখেন এই যে এই গাছটা কত ছোট। এই গাছটা পরে লাগানো হয়েছিল। অনেক সময় গাছ এক জায়গা থেকে চারা মরে যায়, তখন কিন্তু আপনার নতুন চারা বসানো হয়। তখন কিন্তু ওই গাছটা থেকে এই গাছের ডিস্টেন্স অনেক পরে থাকে। তার মধ্যে এই গাছটা হলো এই অন্যতম। যেমন ওই গাছটা আপনি বিক্রি করছে পেঁপে বড় বড়, আর এই গাছটা হবাই পেঁপে আসতেছে। দেখেন এই যে আমি দাঁড়ায় আছি, আমার পা থেকে কতটা উপরে, দেখেন আধা হাত উপরে এই যে পা থেকে। তো বেশি একটা ডিস্টেন্স না। বলতে চাচ্ছি যেহেতু আপনার
যদি নাকি স্থানীয় বাজার থাকে খুচরা বিক্রি করেন তবে ঝুড়িতে বিক্রি করবেন। ঝুড়ির পেঁপেটা সবসময় আপনার 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেশি যায়। আর যদি নাকি আপনার বাণিজ্যিক আকারে বড় সড়ো করে করেন তবে আপনি বিক্রি করবেন পলি। 20 কেজির পলি আছে, 40 কেজির পলি আছে, 50 কেজির পলি আছে। পলি পলি ব্যাগটা পেঁপেরা চকচকা থাকে, পেঁপেরা কোনো রকম দাগ হয় না। আর বস্তায় যদি বিক্রি করেন বস্তার ঘষা লেগে পেঁপেটা কালার নষ্ট হবে, ডিসকালার হবে, সুন্দর থাকবে না। এই জন্য আপনারা 2 ভাবে 3 ভাবে বিক্রি করতে পারেন। আর এটা মূলত আপনার এই পলিথিনে সাজাইলে অনেক সময় টাকার মতো ভাঁজ করে সুন্দর করে সাজাইলে পারে দেখতে অনেক সুন্দর লাগে। কাজেই পলিথিনে বিক্রি করলে পেঁপের দাম ভালো পাওয়া যায়। এই জন্য 3 ভাবে মূলত করা যায়। বস্তায় 80 কেজির বস্তা আছে, বাণিজ্যিক আকারে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো যায়। জানেন যে সিলেটের সর্বোচ্চ সবজি দাম বেশি পেঁপের। বাজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার এই কামারপাড়া আছে, ঢাকার বাজার বলতেছি, যাত্রাবাড়ি আছে, সায়দাবাদ আছে, কারণ বাজার আছে, মিরপুর 1 আছে। তো এইসব জায়গায় ভালো একটা দাম পাওয়া যায়। বাইপাইল আছে। তো এইসব জায়গায় আমরা মূলত বস্তা এক সময় করা হইতো, এখন বস্তায় করা হয় না, পলিথিনে পেঁপে বিক্রি করা হয়। যেটা আপনার 40-50 কেজির একটা পলি আছে। তো ওই পলিতে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যায়। মনে করেন যে 5 টাকা কেজি প্রতি বেশি হইলেও 5,000 কেজি মাল নিয়ে দেখেন কত হাজার টাকা বেশি মূলত পলিথিনে বিক্রি করবে দাম। তো ওইটা বলতেছি না। যদি পেঁপের কেজি সর্বোচ্চ হারে আপনার এই সর্বনিম্ন দামও থাকে, 20 টাকা কেজিও থাকে, তবুও কিন্তু একটা গাছ প্রতি আপনার 800 টাকার পেঁপে বিক্রি করবেন। 1 মণ পেঁপের দাম। তো একটা গাছ 1 বছরে আপনার পেঁপে দিবে 120 কেজি। 120 কেজি যদি পেঁপে দিয়ে থাকে তবে কিন্তু আপনার এই কোনো রকম হবে না, দাম কিন্তু কমতি নাই। 3 আটা 2400 যদি 20 টাকা কেজি থাকে। জানেন যে 20 টাকা কেজি নিচে পেঁপে নাই, নাম্বার 1 পেঁপে যেটা। তো নাম্বার 1 পেঁপে আপনি 20 টাকা কেজি নিচে পাবেন না এইসব পেঁপে গুলো। তো এই পেঁপে আপনার কচি থাকবে, এরকমই নতুনই থাকবে, সুন্দর থাকবে। সব আপনার স্প্রে আর মেডিসিনের উপরে, যত্ন দিবেন না কোনো লাভ হবে না। ঠিক এরকম যদি হয় তাহলে সর্বোচ্চ সেরাটা হবে। তো এখানে যেহেতু আপনি প্রত্যেকটা গাছের সেরা, অবশ্যই সেরাটাই আশা করতে পারেন। তো এই দেখেন আমি এই যে এটা একটা শাহী জাতের গাছ, দেখেন কি অবস্থা। এই যে ধরার চোটে গাছ এখন একটু পাকা হয়েছে। যাই হোক আর কি, এত মোটা গাছ হলে আপনি পেলা পেলা লাগে না গাছ গাছ প্রতি, একদম নিচ থেকে উপের পর্যন্ত। ঠিক এই জন্যই বললাম, এই যে ধরে আছে এই সুতে এইটুকু যদি বিক্রি করেন এখানে 1 মণ পেঁপে হবে। 1 কেজি করে হইলেও আপনি এখান থেকে এসে 40টা পেঁপে আছে। আর 2 কেজি করে পেঁপে হইলেও যদি 2 কেজি করে বিক্রি করেন, বড় করে বিক্রি করেন, জানেন যেটা আপনার এই 3-4 কেজি 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এভারেজ 2 কেজি 2 কেজি করে যদি একটা পেঁপে হয়, তো এই পেঁপের আপনার এখানে আছে 40টা পেঁপের মতো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তো 80 কেজি এইটুকুর মধ্যে পাবেন যদি বড় হয়। তো যেহেতু এটা এখন দাম বেশি, 1 কেজি হইলে 1.5 কেজি হলে বিক্রি করে দেওয়া হয়। তো এভারেজ আপনার 120 কেজি হলে আপনার যদি 20 টাকা করে দাগে একটা কৃষক কিন্তু কখনোই আপনার এই ক্ষতিগ্রস্ত হবে না, সর্বোচ্চ দাম পাবে যদি কিনা আপনার গাছ এরকম সুস্থ থাকে, কোনো রকম রোগ বালাই তো নাই কে যাতে। যদি কিনা আপনার এই গাছ ভালো রাখা বলতে গাছ যদি ভাঙে টাঙে না পড়ে, অনেক সময় পেলা দিলেও কিন্তু গাছ ঠিক থাকে না। ঠিক এই জন্যই বলতেছি। তো অবশ্যই আপনারা গাছ ঠিক রাখার জন্য গাছ মোটা করবেন। মোটা করলে একটা গাছ দেখা যায় জড়ি বাতাস অতটা সমস্যা হয় না, গাছের গোড়ায় যদি ঠিকঠাক মাটি থাকে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।